নদী তোরটা মিউট কর, তোরটা থেকে আওয়াজ আসতেছে। আমার স্লাইড দেখা যাচ্ছে না? আমার স্লাইড কি দেখতেছেন? তাহলে একটু খেয়াল করেন যে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে শুরু করছিলাম কি মোড চয়েস বা মোডাল স্পিড শুরু করছিলাম, মনে আছে না সবার? আমরা কিছু কথাবার্তা বলছিলাম যে মোড চয়েস কি জিনিস, তারপরে এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটু জাস্ট রিভিউ করব হালকা একবার। যে আপনারা দেখেন যে মোড চয়েস ছিল কি, বলা ছিল যে প্ল্যানিং পার্সপেক্টিভ থেকে বা একটা মানুষ পাবলিক ট্রান্সপোর্ট আসলে কখন ইউজ করে। তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যখন হচ্ছে আপনার রাস্তা ইফেক্টিভলি ইউজ করা যায় বা ফুয়েল কস্ট কম থাকে বা ট্রান্সপোর্ট কস্ট কম পড়তেছে, এই জিনিসগুলো চিন্তা করলে আমাদের বেটার অপশন কোনটা ছিল? পাবলিক ট্রান্সপোর্ট। আর পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা কি কি ছিল? হাইলি ফ্লেক্সিবল, আপনি যখন যখন খুশি তখন ইউজ করতে পারবেন। কমফোর্টেবল, কনভেনিয়েন্ট, মানে আপনার জন্য পাবলিক ট্রান্সপোর্ট কনভেনিয়েন্ট না আসলে, বাট আপনার যদি প্রাইভেট ট্রান্সপোর্ট থাকে, একটা নিজের গাড়ি থাকে, আপনি খুব কমফোর্টেবলি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা পাবলিক ট্রান্সপোর্টেরও কিছু সুবিধা অসুবিধা দেখছিলাম, প্রাইভেট ট্রান্সপোর্টেরও কিছু সুবিধা অসুবিধা দেখছিলাম। কারণ হচ্ছে মোড চয়েসের ক্ষেত্রে আমরা নর্মালি চিন্তা করি কি যে আমি কি একটা পাবলিক ট্রান্সপোর্টে যাব নাকি আমার নিজের গাড়ি থাকলে ওইটা করে যাব। তো পাবলিক ট্রান্সপোর্ট আর প্রাইভেট ট্রান্সপোর্ট এই দুইটারই হচ্ছে কিছু সুবিধা অসুবিধা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আচ্ছা, এরপর বলছিলাম যে কোন ফ্যাক্টর গুলোর উপর বেস করে আসলে হচ্ছে মোড চয়েসটা বা আমরা কোন মোড ঠিক করব বা কোন মোডটা অপশন হিসেবে বেশি মানে অপশন হিসেবে বেছে নিব, এটা হচ্ছে কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ মেকার, আমরা বলছি যে গাড়ি আছে নাকি নাই, ড্রাইভিং লাইসেন্স আছে নাকি নাই, হাউস হোল্ড বা ফ্যামিলি স্ট্রাকচার কিরকম, ফ্যামিলি মেম্বারদের বয়স কিরকম, তারপর হচ্ছে ইনকাম লেভেল কিরকম, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করতেছে হচ্ছে মোডটা, মানে চয়েস অফ মোড, কোন মোডে ট্রাভেল করবে বা কোন মোডে ট্রিপ করবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এই, যদি বলি যে একটা অপশন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিপ মেকার, তার মধ্যে ছিল এই জিনিসগুলা। এরপর দেখেন যে আরো ছিল কি ডিসিশনস মেড এলসওয়্যার, যদি ট্রিপের ডিসিশনটা বাসায় না নিয়ে অন্য কোথাও নেয়, তাহলে হচ্ছে সে হয়তো যেই মোডটা প্রেফার করতো বাসায় থাকলে, অন্য কোথাও থাকলে সে কি ওই মোডটা ওই মোডটা হয়তো প্রেফার না করে অন্য কোনো মোড প্রেফার করবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল ডেনসিটি, মানে সে যে এলাকাতে থাকে ওই এলাকাতে মানে ঘনবসতি কিরকম, মানে কি বেশি বেশি মানুষ কম জায়গায় থাকে নাকি কম মানুষ বেশি জায়গায় থাকে, এইসব ব্যাপার ব্যাপার কনসিডার করছিলাম। আরো দুইটা কনসিডারেশন কি কি ছিল? ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য জার্নি, মানে সে কোন পারপোজে জার্নিটা করতেছে, সে কি অফিসে যাচ্ছে, সে কি ঘুরতে যাচ্ছে, কোন টাইমে জার্নিটা করতেছে, টাইম অফ দ্য ডে, দিনের বেলা নাকি রাতের বেলা, এই জিনিসগুলো কনসিডার করতে হবে। আর থার্ড যেটা কনসিডারেশন সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। এটা আবার দুই রকম ছিল, একটা ছিল কি কোয়ালিটেটিভ, একটা ছিল কি কোয়ান্টিটেটিভ। যেটা কোয়ান্টিটেটিভ ওইটা আপনি কি করতে পারেন, মেজার করতে পারেন, আর যেটা কোয়ালিটেটিভ ওইটা আপনি মেজার করতে পারেন, ওইটা আপনি কি ফিল করতে পারেন। তো কোয়ান্টিটেটিভ এর মধ্যে কি ছিল? রিলেটিভ ট্রাভেল টাইম, আপনার ট্রাভেল করতে কেমন সময় লাগে, বাস স্ট্যান্ডে হেঁটে যেতে কতক্ষণ লাগে, বাস স্ট্যান্ড থেকে হেঁটে বাসায় আসতে কতক্ষণ লাগে, গাড়ির মধ্যে কতক্ষণ বসে থাকা লাগে, এই জিনিসগুলো ছিল রিলেটিভ ট্রাভেল টাইম। তারপর রিলেটিভ মনিটারি কস্ট, মানে হচ্ছে আপনার ট্রাভেল করতে কত টাকা লাগে, ফুয়েল কস্ট কত, বাসের ভাড়া কত, এই জিনিসগুলো কনসিডার করতে হবে। আর হচ্ছে অ্যাভেলেবিলিটি এন্ড কস্ট অফ পার্কিং, মানে পার্কিং আছে নাকি নাই, পার্কিং থাকলে এখানে পার্কিং কস্ট কত, এই জিনিসগুলো হচ্ছে আসতেছিল কনসিডারেশনের ভিতরে। একদম লাস্টলি যেটা ছিল কোয়ালিটেটিভ ফ্যাক্টর, মানে যেগুলো হচ্ছে আপনি টাকা দিয়ে গুনতে পারবেন না বা আপনি হচ্ছে যেগুলাকে পরিমাপ করতে পারবেন না, অপরিমেয় কিন্তু কি ফিল করতে পারবেন, যে কমফোর্ট এবং কনভেনিয়েন্স, রিলায়েবিলিটি এন্ড রেগুলারিটি, আর প্রোটেকশন এন্ড সিকিউরিটি বা সেফটি। তো এই তিনটা ফ্যাক্টর হচ্ছে আমরা যখন মোড চয়েস মডেলিং করব তখন আমাদেরকে কনসিডার করতে হবে। আমাদের এই ছিল লাস্ট ক্লাস পর্যন্ত, নিশ্চয়ই মনে আছে সবার? আমরা আজকে শুরু করতেছি হচ্ছে মডেলিং, ঠিক আছে? তো দেখেন, আমরা যখন মডেলিং শুরু করব, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে মোড চয়েস মডেল আমরা কয় রকমের মডেল দেখব? কয় রকম দেখব? দুই। প্রথমটা কি ছিল? বাইনারি। বাইনারি লজিক নামে কিছু একটা ছিল মনে হয়, তাই না? জাস্ট বাইনারি বলছি। বাইনারি লজিক মডেল ছিল, আর সেকেন্ডটা মনে ছিল মাল্টিনোমিয়াল কিছু একটা ছিল। জি স্যার, মাল্টিনোমিয়াল। তো যাই হোক, এখন দেখেন যে এই দুইটা আমাদের মেইন মডেল আসলে, এই ট্রিপ জেনারেশন না, ট্রিপ ট্রিপ কি বলবো, মডেল স্পিডের জন্য। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের মেইন মডেল। কিন্তু কথা হচ্ছে আমি ট্রিপ ট্রিপ বলতেছি আবার, আমি মডেল স্প্লিট এই স্টেপটা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং মডেলের কোন জায়গায় অ্যাপ্লাই করতেছি, এটার উপর বেস করে মডেলটাকে আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। এটা জাস্ট জানার জন্য জানবো আমরা আজকে।
আমরা যদি নরমালি একটু দেখি, আমাকে বলেন তো কে বলবেন? আরিফ বলেন তো, আমাদের ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং মডেলের প্রথম স্টেপটা কি ছিল? স্যার ইয়ে ধর খেয়াল আছে, লিখে রাখ। স্ক্রিনে কি জেনারেশন। লেখা দেখা যাচ্ছে না? জি স্যার। এর পরের স্টেপটা কি ছিল, কে বলবেন? ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমি শুধু ডিস্ট্রিক্ট পর্যন্ত লিখি, আর না লিখি। এর পরের স্টেপটা কি? মডেল স্প্লিট, যেটা পড়তেছি। যেটা পড়তেছি, মডাল স্প্লিট। এর পরের স্টেপটা কি? ট্রিপ অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্ট অথবা রুট অ্যাসাইনমেন্ট, তাই না? আচ্ছা। রুট অ্যাসাইনমেন্ট মানে কোন রুটে যাব আমি এটাকে রুট অ্যাসাইনমেন্ট লিখি। রুট অ্যাসাইন লিখলাম, মেন্টার না লিখলাম, এটা বুঝে নিয়েন। এখন দেখেন, আপনারা কি সবাই আমার কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার। একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যখন ট্রিপ জেনারেশন স্টেপটাতে কাজ করবেন, আপনি ট্রিপ জেনারেশন স্টেপটা থেকে কোন ধরনের ডাটা পাবেন বলেন তো? যে ডাটাগুলো পাবেন, ডাটাগুলোর ধরন কি হবে? এই কোশ্চেনটা বুঝে নেন। ট্রিপ জেনারেশন স্টেপটা শেষ করার পরে আপনার কাছে কিছু ডাটা থাকবে না হাতে? জি স্যার। ডাটাগুলো কি টাইপের হবে? নাম, হাউস, হাউসহোল্ড। আপনি মানুষের বাসায় গিয়ে গিয়ে তোমার বাসায় কয়জন থাকে, তোমরা কোথায় যাও, তোমাদের আদিম শুমারি। শিক্ষিত কয়জন, অশিক্ষিত কয়জন, এই কাজগুলো আপনি ট্রিপ জেনারেশন স্টেজে করবেন না? জি স্যার। তার মানে হচ্ছে ট্রিপ জেনারেশন স্টেজটা শেষ করার পরে আপনার হাতে থাকবে বেশিরভাগই হাউস হোল্ড ডাটা, বা মোটামুটি হাউস হোল্ড টাইপের ডাটা থাকবে। কে কয়টা ট্রিপ উৎপন্ন করে, কে কোথায় যায়, এগুলো আপনি জানবেন। আর সেকেন্ড স্টেপটা শেষ করার পরে আপনার কাছে কোন ধরনের ডাটা থাকবে? এই ট্রিপ ডিস্ট্রিবিউশন করলে জোন 1 থেকে 1 এ কে যায়, 1 থেকে 2 তে কে যায়, 1 থেকে 3 তে কে যায়, তারপর সে কি 1 থেকে 1 হয়ে ঘুরা 2 তে আসে, নাকি 1 হয়ে 2 হয়ে ঘুরে 1 এ যায়, মানে কোন জোন থেকে কিভাবে যায়, আপনি মোটামুটি ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে একটা আইডিয়া পাবেন কোন স্টেপটা শেষে, এই ট্রিপ ডিস্ট্রিবিউশন শেষে পাবেন না? জি স্যার। আচ্ছা, এবার দেখেন, যদি কোনো কারণে ট্রিপ জেনারেশন এই স্টেজটা শেষ করার পরে সেকেন্ড স্টেজ ট্রিপ ডিস্ট্রিবিউশন আপনি না এসে সরাসরি মোডাল স্পিডে চলে আসেন, কথাটা কি বুঝছেন? স্যার। আপনি যদি কোনো কারণে ট্রিপ জেনারেশন স্টেজটা শেষ করার পরে মাঝখানে যে ট্রিপ ডিস্ট্রিবিউশন স্টেজটা আসে এটা অ্যাপ্লাই না করে ডিরেক্টলি মোডাল স্পিডে চলে আসেন, তার মানে এই স্টেপটা আপনি বাদ দিয়ে দিলেন, ঠিক আছে? জি স্যার। এই ক্ষেত্রে ট্রিপ জেনারেশনের পরপরে যদি মডেল স্পিড অ্যাপ্লাই করা হয়, ওই মডেলগুলোকে বলে হচ্ছে ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল। আরেকবার একটু বলেন। যদি ট্রিপ জেনারেশন স্টেজটা অ্যাপ্লাই করার পরে আমি ট্রিপ ডিস্ট্রিবিউশন গ্র্যাজুয়ালি যেটা আসার কথা ওইটা না এনে আমি সরাসরি 3 নাম্বার স্টেজ মডেল স্পিডে চলে যাই, সেই ক্ষেত্রে মডেলগুলোকে হচ্ছে ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল বলে। তার মানে ট্রিপ জেনারেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ট্রিপ ডিস্ট্রিবিউশনে না গিয়ে মডেল স্পিড শুরু করে দিচ্ছেন, এগুলোকে বলে কি ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আপনারা যদি এই যে ভিতরের কথাবার্তাগুলো একটু রিডিং করেন তাইলেই হচ্ছে আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি জাস্ট এই জিনিসগুলাই বাংলাতে একটু ব্যাখ্যা করে বলতেছি, একটু যদি পরবর্তীতে কারো বুঝতে প্রবলেম হয় ভিতরের কথাবার্তাগুলো একটু রিডিং করে নিজে নিজে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, এখন আমি তো বললাম যে প্রথম স্টেজে আমার কাছে থাকবে হাউস হোল্ড ডাটা, সেকেন্ডে আমি যদি ট্রিপ ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি তাদের ট্রাভেল প্যাটার্ন, তারা কোথা থেকে কই যায়, কোন জোন থেকে কোন জোনে ঘুরতে যায়, এই জিনিসগুলো কি আমার হাতে আছে না? জি স্যার। কিন্তু যখন আমি সরাসরি 1 নাম্বার থেকে 3 নাম্বার স্টেপে চলে যাব তখন কি আমার কাছে ট্রাভেল প্যাটার্নের ডাটা থাকবে? না স্যার, ডিস্ট্রিবিউশন ডাটা থাকবে না। মুস্তাফিজ ছাড়া কি আর সবাই মিউট করে মানে চলে গেছেন? না স্যার, আছি তো স্যার। সাউন্ড হেডিং স্যার অফ করে রাখছি। একটু পর কাশি দিবেন জোরে জোরে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি আমরা, বোঝা গেছে। দেখেন, তার মানে হচ্ছে যদি কি বললাম, আমার কাছে হচ্ছে প্রথম স্টেপের পরে আমি সরাসরি থার্ড স্টেপে চলে আসি, আমার কাছে কেবলমাত্র অ্যাভেলেবেল ডাটা হচ্ছে কোন ধরনের? হাউস হোল্ড।
হাউজহোল্ড ডাটা। ট্রাভেল প্যাটার্নের ডাটা নাই, সেই ক্ষেত্রে আমার মডেলটা হচ্ছে শুধুমাত্র হাউজহোল্ড ডাটার উপর বেস করে তৈরি করতে হবে। আচ্ছা, আজানের ব্রেক, ঠিক আছে? জি স্যার। মাগুর আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। অনরার খানা নানা বেগুন শেষ না? জি স্যার। আপনারা তো দেখি সবাইকে মানে ট্রেনিং দিচ্ছেন চিটাঙ্গা ভাষার উপরে, সবাই দেখি ভালোই বলতে পারে। আচ্ছা, আমরা আবার শুরু করি। পাওয়ার পয়েন্ট আসে না কেন? স্যার আপনার ছবিটা পাল্টাই স্যার, খাওয়ার ছবি দেন। আমার এত খিদা লাগে না। আমার মতো। আচ্ছা দেখেন, আমরা তাইলে একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের কাছে যদি তিনটা যে স্টেপ ছিল, তিনটা স্টেপের মধ্যে সেকেন্ড স্টেপটা আমরা অ্যাপ্লাই না করি, তাহলে হচ্ছে আমার কাছে কোন ধরনের ডাটা থাকতেছে না বলেন তো? স্যার ট্রিপ ডিস্ট্রিবিউশনের ডাটা যেটা 1 থেকে 2 তে যাবে।
আমি সংক্ষেপে লিখতেছি ট্রিপ জেনারেশন স্টেপ আমি অ্যাপ্লাই করছি, আমার কাছে ডাটা আছে কোন ধরনের, হাউস হোল্ড, হাউসহোল্ড। আমি সংক্ষেপে লিখলাম এইচএইচ। এরপরের স্টেপটা হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন, এখান থেকে আমি পাইতাম হচ্ছে ট্রাভেল প্যাটার্ন সম্পর্কে ডাটা, আমি টিপি লিখলাম সংক্ষেপে, বুঝবেন না সবাই? হ্যাঁ। আচ্ছা, এরপরের স্টেপটা হচ্ছে আমার মোডাল স্প্লিট করতেছি আমি, আমার কাছে শুধু ডাটা আছে হাউস হোল্ডের ডাটা, আমার কাছে মানুষের ট্রাভেল প্যাটার্নের ডাটা নাই, সেক্ষেত্রে আমি মোডাল স্প্লিটটা করার সময় এই মাঝখানের স্টেপটা বাদ দিয়ে সরাসরি কই চলে আসতে পারবো, ট্রিপ জেনারেশন Model split। মোডাল স্প্লিটে চলে আসবো। এরকম যদি চলে আসি, ওই ধরনের মডেলগুলোকে বলে হচ্ছে আপনার ট্রিপ এন্ড মডেল স্প্লিট। ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল বলে, ঠিক আছে? হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল। আর এই ধরনের মডেলগুলো কখন সুইটেবল, মনে করেন আপনার কোন একটা কিছু প্ল্যান করতে হবে, কোন একটা ট্রান্সপোর্ট পলিসি তৈরি করতে হবে কম সময়ের জন্য, 2 বছর 1 বছর, তো ওই ধরনের কাজের জন্য কি এই ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেল, যেটা আমি হচ্ছে 1 নাম্বার স্টেপের পরে 2 নম্বরে না গিয়ে সরাসরি 3 নম্বরে চলে আসতেছি, এই ক্ষেত্রে কি এই ধরনের মডেলগুলো বেশি ইফেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে কেবলমাত্র আপনি ডাটা মানে একটু দেখাই দিই, দেখেন যে এখানে হচ্ছে the modal split model of this time related to choice of mode only feature like income, residential density and car ownership, এগুলো কি সব হাউসহোল্ড ডাটা থেকে আপনি পাবেন না? আপনি যখন হাউসহোল্ড সার্ভে করবেন তখনই তো আপনি জিজ্ঞেস করবেন যে তোমার ইনকাম কত, তোমার বাসায় কয়জন থাকে, বা তুমি যে এলাকাতে থাকো ওই এলাকার ডেনসিটি, মানুষজনের ডেনসিটি কিরকম, বা বাড়ির ডেনসিটি কিরকম, প্লাস হচ্ছে কি কার ওনারশিপ, তোমার গাড়ি আছে নাকি নাই। শুধুমাত্র এই ট্রিপ এন্ড মডেল স্প্লিট মডেলে হচ্ছে আপনি ইউজ করবেন হাউসহোল্ড ডাটাগুলা, 1 নাম্বার স্টেপ ট্রিপ জেনারেশন থেকে প্রাপ্ত ডাটাগুলো ইউজ হবে। কিন্তু এখানে কি 2 নাম্বার স্টেপ থেকে কোনো ডাটা আপনি ইউজ করতেছেন না, আপনি সরাসরি 3 নাম্বার স্টেজে চলে যাচ্ছেন, ঠিক আছে? এই জিনিসটা কি আর বলার দরকার আছে? মানে বলেন, কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই, আরেকবার বলবো যদি কেউ না বুঝেন। স্যার আরেকবার বলেন স্যার। হ্যাঁ বলে না, নাও বলে না, হ্যাঁ হইলে তো বলবেন। জি স্যার আরেকবার বলেন স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকবার একটু লিখি যে আমাদের প্রথম স্টেপটা কি ছিল, ট্রিপ জেনারেশন ছিল। ট্রিপ জেনারেশন স্টেজে আমরা নরমালি কালেক্ট করতাম হাউস হোল্ড ডাটা। এই হাউস হোল্ড ডাটার মধ্যে কি আছে, ইনকাম আছে, কার বা ভেহিকেল ওনারশিপ আছে, তারপর হচ্ছে ফ্যামিলি সাইজ আছে, এগুলো হচ্ছে একজনের বাসা রিলেটেড ডাটা। ফ্যামিলির অবস্থা কিরকম, ফ্যামিলিতে কয়জন মানুষ থাকে, এডুকেশনাল লেভেল কিরকম, এগুলো হচ্ছে কি টাইপের ডাটা, হাউস হোল্ড টাইপের ডাটা না রাফি? জি স্যার। আচ্ছা, ট্রিপ জেনারেশনের পরে সেকেন্ড স্টেপটা কি ছিল, ট্রিপ ডিস্ট্রিবিউশন ছিল না? জি স্যার। এই ট্রিপ ডিস্ট্রিবিউশনে হচ্ছে আমরা কি করছি, আমরা অরিজিন ডেস্টিনেশন ম্যাট্রিক্স বানাইছি না, টেবিল করে করে 1 2 3 1 2 3, 1 নম্বর জোন থেকে 1 নম্বরে কয়টা, 1 নম্বর থেকে 2 নম্বরে কয়টা, 1 নম্বর থেকে 3 নম্বরে কয়টা, আমরা কি করছি এরকম জোন ওয়াইজ ট্রিপ গুলাকে ভাগ করছি না? তার মানে এই 2 নম্বর স্টেপ, মানে 2 নম্বর স্টেপে আমরা হচ্ছে মানুষের ট্রাভেল প্যাটার্ন বা ভ্রমণ করার একটা কি বলবো, কিভাবে তারা ট্রাভেল করে এই সম্পর্কে আমরা আইডিয়া পাইছিলাম 2 নম্বর স্টেপে, ঠিক আছে? আমাদের 3 নম্বর স্টেপটা কি, মোডাল স্প্লিট, আমি শুধু এমএস লিখলাম, মোডাল স্প্লিট। এখন আমি যখন মোডাল স্প্লিট স্টেপটা শুরু করব, আমার কাছে যদি 2 রকমের ডাটাই থাকে, হাউস হোল্ড প্লাস হচ্ছে কি ট্রাভেল প্যাটার্নের ডাটা, দুইটাই থাকে, আমি আমার এই মোডাল স্প্লিটের মডেলে 2 ধরনের ডাটাকেই এন্ট্রি করাবো। সেই ক্ষেত্রে আমার মডেলটা হবে ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্প্লিট মডেল। যদি আমার কাছে ট্রাভেল প্যাটার্ন এবং হাউস হোল্ড 2 ধরনের ডাটাই থাকে, আমি ট্রিপ জেনারেশনের পরে ট্রিপ ডিস্ট্রিবিউশন স্টেপ শেষ করে তারপর আসবো মডেল স্প্লিটে। কিন্তু যদি ব্যাপারটা উল্টা হয়, আমার কাছে ট্রিপ ডিস্ট্রিবিউশন স্টেপের ডাটা নাই, আমার কাছে ট্রাভেল প্যাটার্নের ডাটা নাই, সেই ক্ষেত্রে আমি ট্রিপ জেনারেশন করে যে ডাটাগুলো পাবো হাউস হোল্ডের, কেবলমাত্র ওই ডাটাগুলো ইউজ করে ট্রিপ জেনারেশন ট্রিপ ডিস্ট্রিবিউশন এই স্টেপটাকে বাদ দিয়ে আমি চলে আসবো কয় নাম্বার স্টেপে, 3 নম্বরে মডেল 3 নম্বরে চলে আসবো। তো তখন আমার মডেলটা কেবলমাত্র ডিপেন্ড করবে কি টাইপের ডাটার উপরে, হাউস হোল্ড না? জি স্যার। কারণ ওইখানে তো 2 নাম্বার স্টেপের ট্রাভেল প্যাটার্নের ডাটা অ্যাবসেন্ট। এই কথাটা এখানে বলা আছে যে দেখেন, দ্য মোডাল স্পিড অফ দিস টাইম রিলেটেড টু চয়েস অফ মোড অনলি টু ফিচার লাইক ইনকাম, রেসিডেন্সিয়াল ডেনসিটি, কার ওনারশিপ। মানে ট্রাভেল প্যাটার্নের কোনো ডাটা আসলে এই ট্রিপ এন্ড মোডাল স্পিড মডেলে আসবে না, কেবলমাত্র আসবে হাউস হোল্ডের ডাটা। কিন্তু আমরা যদি এখানে যেভাবে স্টেপগুলো আমরা এতদিন শিখছি, যে ট্রিপ জেনারেশনের পরে ট্রিপ ডিস্ট্রিবিউশন, তারপর মোডাল স্পিড, আমরা যদি এভাবে আগাই, সেই ক্ষেত্রে মডেলটাকে বলবো ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল, ঠিক আছে? দেখেন, দিস ইজ দ্য পোস্ট ডিস্ট্রিবিউশন। লাস্ট এটা একটু বলেন স্যার। লাস্টেরটা হচ্ছে
আপনি প্রথম স্টেপে করার পরে সেকেন্ড স্টেপটাতেও আপনি আসবেন, তারপর থার্ড স্টেপে আসবেন। আপনি সেকেন্ড স্টেপকে বাদ দিবেন না। আপনি যদি সেকেন্ড স্টেপটাকে বাদ দেন তাহলে মডেলটা কিরকম মডেল? ট্রিপ ইন মডেল, মডেল স্পিড। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? জি স্যার। যদি আপনি সেকেন্ড স্টেপ বাদ দেন তাহলে মডেলটা হচ্ছে ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল। বাট যদি আপনি নরমালি একের পরে 2 নাম্বার স্টেপে আসেন, 1 নম্বরের পর 2 নম্বরে আসেন, তারপর 3 নম্বরে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নরমাল ভাবে আগাচ্ছেন, 2 2 এর পর 3। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মডেলটা ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। যদি মডেলটা এরকম হয় সেই ক্ষেত্রে আমাকে বলেন, যদি আমার মডেলটা হয় ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল, তাইলে আমি এই মডেলে কোন কোন ডাটা ইনপুট দিতে পারবো এই হাউস হোল্ড আর ট্রাভেল প্যাটার্নের মধ্যে? আমি কোশ্চেনটা হচ্ছে কাকে করবো একটু আমাকে বলেন। আমি কোশ্চেনটা হচ্ছে রোল নাম্বার কারে করব? আরিফ, আরিফ আছে? জি স্যার, জি স্যার। আরিফ আপনি বলেন, আমি যদি ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল মানে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমি এই 1 নাম্বার স্টেপ আর 2 নাম্বার স্টেপ, 1 নাম্বার থেকে পাবো হাউস হোল্ড ডাটা আর 2 নাম্বার থেকে পাবো ট্রাভেল প্যাটার্নের ডাটা। ট্রাভেল প্যাটার্ন ডাটা। আমি এই ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেলে হাউস হোল্ড আর ট্রাভেল প্যাটার্ন এই দুটোর মধ্যে কোনটা ইনক্লুড করতে পারবো? ট্রিপ প্যাটার্ন স্যার। আমার কথা কেউ শুনতেছেন না। শুনছি তো স্যার। আনসারটা কে বলতে পারবেন? শুনলাম স্যার ইনক্লুড হবে স্যার। তার শুধু একটাই তো ইনক্লুড করা লাগবে মনে হয়। আচ্ছা আমি তাইলে মিটিংটা বন্ধ করে দিয়ে আমি ঘুমাই যাই। না স্যার, দুইটাই ইনক্লুড করতে হবে এটাতে স্যার। আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা 1 টাকার চকলেট, দুইটাই ইনক্লুড করা যাবে। ঠিক আছে, জি স্যার। কিন্তু যদি মডেলটা হইতো ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল তাইলে কি হইতো? শুধু 1 নাম্বারটা। তাইলে শুধু 1 নাম্বার থেকে হাউস হোল্ডের ডাটাগুলা সুন্দর করে আমার মডেল স্পিড মডেলে চলে আসতো। 2 নাম্বার থেকে 2 নাম্বার স্টেপটা আমি আনতামই না, 2 নাম্বার স্টেপের কথা আমি ভুলে যাইতাম। ঠিক আছে, জি স্যার। আপনারা যেরকম ক্লাস করার পরে মানে আমার ক্লাসের কথা ভুলা যান, পড়ালেখা করেন না, ওরকম কি করতাম আমরাও 2 নম্বর স্টেপের কথা ভুলা যাইতাম যদি কেবলমাত্র আমার কাছে হাউস হোল্ডের ডাটা अवेलेबल থাকতো। আমার 2 নম্বর স্টেপ নিয়ে চিন্তাই করতে হতো না। তাহলে আমরা কি বুঝতে পারছি যে আমাদের প্রথমটা হচ্ছে কি শুধুমাত্র হাউস হোল্ড ডাটা থাকবে, আমি সেকেন্ড স্টেপটা বাদ দিয়ে থার্ড স্টেপ সরাসরি অ্যাপ্লাই করে ফেলবো। এই ধরনের মানে মডেলগুলোকে বলা হচ্ছে ট্রিপ এন্ড মডেল স্পিড মডেল। আর আমি যদি ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল বলি, এই ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে যেটা কাহিনী সেটা হচ্ছে আপনি কিন্তু ট্রাভেল প্যাটার্ন, আপনি কি 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে যাবেন নাকি 2 নাম্বার জোন থেকে ঘুরে 3 নাম্বারে আসবেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি আপনার মডেলে তখন আনতেছেন। ট্রিপ ইন্টারচেঞ্জের ব্যাপার স্যাপারগুলো আপনি আনতেছেন। এই জন্য এই সেকেন্ড মডেলটাকে বলে কি ট্রিপ ইন্টারচেঞ্জ মডেল স্পিড মডেল। বোঝা গেছে কি? জি স্যার। জি আচ্ছা, স্যার। না বুঝলে নিজেরা আরেকবার কষ্ট করে স্লাইডটা আমি দিয়ে দিব, রিডিং করেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, মডেল হচ্ছে আমরা কিন্তু এখনো আমাদের মেইন যে মডেল, দুইটা মডেল বাইনারি আর একটা কি মাল্টিনোমিয়াল, আমরা কিন্তু এই দুইটাতে এখনো আসি নাই। আমরা কিন্তু এখনো জানতেছি, আমরা শিখতেছি। আরো 2 ধরনের মডেল আছে, একটাকে বলে হচ্ছে অ্যাগ্রিগেট মডেল, একটাকে বলে হচ্ছে ডিসঅ্যাগ্রিগেট মডেল। এগুলা কিন্তু জাস্ট জানার জন্য, আমরা কিন্তু এগুলোর ম্যাথ করব না, আমরা কিন্তু ম্যাথ করব বাইনারি আর মাল্টিনোমিয়াল, এই দুটারই ম্যাথ করব। ঠিক আছে, জি স্যার। এগুলো জাস্ট জানেন, মানে ঘাবড়ায়েন না, জাস্ট জানার জন্য জানেন। আচ্ছা, কোনটাকে হচ্ছে অ্যাগ্রিগেট মডেল বলে, কোনটাকে ডিসঅ্যাগ্রিগেট মডেল বলে, এটার একটা एग्जांपल দিয়ে আমরা আজকে বাইনারি লজিক মডেলটা শুরু করব। দেখেন ইনশাআল্লাহ। আপনারা কি সবাই মানে ফেসবুকে বা নিউজপেপার বা অনলাইনে পোর্টালগুলোতে দেখছেন যে এই গতকালকে বা পরশুদিন বোধহয় বুড়িগঙ্গাতে একটা লঞ্চ ডুবছে? জি স্যার। গতকাল জি স্যার। কয়জন মানুষ মারা গেছে? স্যার দেখাইছে 5 জন স্যার। আরেকটু কয়জন? 33। আজকে 2 জন পাইছে স্যার আরো। তাহলে ডেথ হচ্ছে কয়জন? 33। 33। মিসিং কয়জন? মিসিং স্যার 16। 60। তারপর হচ্ছে 16 ইনজুর্ড স্যার। কয়জন? ইনজুর্ড 16 জন স্যার। ইনজুর্ড কয়জন? স্যার ইনজুর্ড স্যার একজন ইয়া পাইছে, সন্তান পাইছে স্যার। একজনকে 12 ঘন্টা পরে করছে বলে। জি স্যার, জি স্যার, 13 ঘন্টা পর। আচ্ছা আচ্ছা, আমরা ওই দিকে না যাই, আমরা জাস্ট পুরো ডাটা লিখলাম। লঞ্চটা কি ইয়াটা যেটা স্যার হ্যাঁ, 60 যেটা 16 হবে, 16 হবে স্যার। 16, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন যে আমি জাস্ট এগুলো एग्जांपल দেওয়ার জন্য লিখতেছি, এগুলা মানে ভ্যালুগুলা ঠিক আছে।
এক্সাক্ট ভ্যালুগুলো আসলে বলা উচিত। আচ্ছা, এরপর বলেন যে লঞ্চটা কি ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল? আর একটা লঞ্চ স্যার পিছনে যেতে দিয়ে স্যার মেরে দিছে। তাইলে অ্যাক্সিডেন্ট টাইপ কি কলিশন না? পলিউশন কলিশনের পরে ফাইনালি লঞ্চটা কি ডুবছে নাকি ডুবে নাই? ডুবছে স্যার। তাহলে ডিপেন্ডস লঞ্চের ফাইনাল কন্ডিশন হচ্ছে কি সিঙ্ক, ডুবে গেছে। আর অ্যাক্সিডেন্টের কারণ কি ছিল? কলিশন ছিল। স্যার আচ্ছা দেখেন, আমি যদি এরকম পার্টিকুলার একটা অ্যাক্সিডেন্ট রিলেটেড ডাটা নিয়ে কোনো একটা মডেল তৈরি করি, ওই মডেলটাকে বলে হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। সরি, ওই মডেলটাকে বলে হচ্ছে ডিসএগ্রিগেট মডেল। ঠিক আছে? বুঝিনি স্যার আবার। আমি যদি পার্টিকুলার একটা অ্যাক্সিডেন্টের ডাটা নিয়ে একটা মডেলিং করি, মানে একটা অ্যাক্সিডেন্ট ফোকাস করতেছি, জাস্ট গতকালকার অ্যাক্সিডেন্টটা, ঠিক আছে, আমি এরকম যদি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সিডেন্ট ওয়াইজ গবেষণা করি, অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট টু অ্যাক্সিডেন্ট, তাইলে এই ধরনের মডেলগুলোকে বলা হচ্ছে ডিসএগ্রিগেট মডেল। ঠিক আছে? স্যার আচ্ছা, এবার মনে করেন আমি হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট ধরে কাজ করতেছি না, আমি হচ্ছে মনে করেন আমার কাছে বিগত 10 বছরের অ্যাক্সিডেন্টের ডাটা আছে। ঠিক আছে? আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট গুলো হওয়ার সময় এনভায়রনমেন্ট বা পরিবেশের অবস্থা কেমন ছিল, লঞ্চ ঘাটের অবস্থা কেমন ছিল, লঞ্চ মানে কি বলবো, লঞ্চ ঘাটে ইনফ্রাস্ট্রাকচার কিরকম ছিল, মানে আমি হচ্ছে পুরো সামগ্রিক অবস্থা নিয়ে কাজ করতেছি। ওই ধরনের মডেলগুলোকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট মডেল। ঠিক আছে? আচ্ছা, আপনি যদি মুস্তাফিজের বাসায় কয়জন থাকে, মুস্তাফিজের হাউসহোল্ড ইনকাম, মুস্তাফিজের ফ্যামিলি মেম্বারদের সংখ্যা, এডুকেশন লেভেল, কার ওনারশিপ, এই জিনিসগুলো নিয়ে মডেল তৈরি করেন। মডেলটা হচ্ছে কার উপর? শুধুমাত্র মুস্তাফিজকে কেন্দ্র করে আমি করতেছি। তাইলে মডেলটাকে আমরা কি বলবো? ডিসএগ্রিগেট অ্যাগ্রিগেট না ডিসএগ্রিগেট? ডিসএগ্রিগেট ডিসএগ্রিগেট মডেল বলবো। এখন আমি যদি আপনাদের ক্লাসে যে 11 জন আছে, 11 জনের ইনকাম, 11 জনের হাউসহোল্ড বা 11 জনের বাসার যে এনভায়রনমেন্ট, 11 জন মানে যেখান থেকে আসছেন বা আপনাদের পারিপার্শ্বিক অবস্থা, মোটামুটি 11 জনের কথা চিন্তা করে মডেল করি, তাহলে এই মডেলগুলোকে কি বলবো? এগ্রিগেট। অ্যাগ্রিগেট মডেল। তাহলে অ্যাগ্রিগেট মডেল কোনটা, ডিসএগ্রিগেট মডেল কোনটা বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একের অধিক হচ্ছে এগ্রিগেট। মোটামুটি এতটুকু বুঝলেই হবে আশা করি। আমাদের আজকের মেইন মানে টপিক হচ্ছে আসলে বাইনারি লজিক মডেল কি জিনিস। ঠিক আছে? আপনারা কি এখনো আমার সাথে আছেন নাকি নাই, বুঝতেছেন না আমার কথা? আছি স্যার। স্যার আসি আছে আছে রাফি খুবই মানে বেশি আছে, একটু বোঝা যাচ্ছে। আচ্ছা রাফি দেখেন, এই বাইনারি লজিক মডেলটা কি জিনিস আমি একটু বাংলায় বলি। ঠিক আছে? বাইনারি কথাটার মানে কি? এক না দুই? স্যার এক, শূন্য আর এক। একের অধিক স্যার, একের অধিক মনে হয় স্যার। মনো কথাটার মানে হচ্ছে ওয়ান, মনো। ঠিক আছে? বাই কথাটার মানে হচ্ছে দুই, 01। ঠিক আছে? পলি কথার মানে হচ্ছে কি দুইয়ের থেকে বেশি। ছোটবেলায় মনোগ্যামি, পলিগ্যামি পড়ছেন না? এক বিবাহ, বহু বিবাহ। অধিক বিবাহ। এতদিনে বুঝছি স্যার। মানে এখন কি মনে আসতেছে জিনিসগুলা? জি স্যার। তার মানে দেখেন, বাইনারি মানে হচ্ছে আপনার হাতে অপশন কয়টা? দুইটা। আপনি হয় বাসে ট্রাভেল করবেন, নাইলে বললাম প্রাইভেট কারে ট্রাভেল করবেন। ঠিক আছে? জি স্যার। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমি জাস্ট একদম গল্পের মতো বলতেছি, একটু শুনেন। মনে করেন আপনি, ধরলাম যে আপনাদের মধ্যে সবচাইতে বড় লোক কে? লুবনা। আচ্ছা ধরলাম লুবনা। তো লুবনার মনে করেন গাড়ি আছে। ঠিক আছে? জি স্যার। বা মনে করেন যে আপনারা সবাই বড় লোক, আপনারা 11 জনই বড় লোক, শুধুমাত্র আমি গরিব আবাইকটা। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বললাম 11 জনের ডাটা আমি নিব, আমি আপনাদেরকে কোয়েশ্চেন করব হচ্ছে মনে করেন গাড়ি নিয়ে কোয়েশ্চেন করব মনে করেন 2টা, আর বাস নিয়ে কোয়েশ্চেন করব মনে করেন 2টা। ঠিক আছে? সেম কোয়েশ্চেন করব। গাড়ি নিয়ে কয়টা কোয়েশ্চেন করব? 2টা। বাস নিয়ে কয়টা কোয়েশ্চেন করব? 2টা। আচ্ছা মনে করেন গাড়ি নিয়ে কোয়েশ্চেন হচ্ছে গাড়ির এসিটা কেমন লাগে। ঠিক আছে? আর গাড়িতে ট্রাভেল করতে আপনার কমফোর্ট কেমন, না কমফোর্ট না, মনে করেন যে এসি, আরেকটা কি বলবো আপনারা বলেন। গাড়িতে চড়তে আমি তো চড়িনি গাড়িতে, আপনারা বলেন। একটা এসি একটা নন এসি। না 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 না, মানে গাড়ির কিছু সুবিধা বলেন। একটা হচ্ছে এসি, বাতাস খেতে পারবেন, আরেকটা কি সুবিধা আছে গাড়িতে? মনে করেন আরাম করে বসতে পারবেন। ঠিক আছে?
আমি লিখি বসতে আরাম। স্যার নিজে যেখানে মন চায় ওইখানে ব্রেক নিতে পারবো স্যার, দাঁড়াইতে পারবো জায়গায় জায়গায়। আচ্ছা ধরলাম ওইটাও আছে, ঠিক আছে, আমি ধরলাম যে বসতে আরাম। এই দুইটা কোশ্চেনই মনে করেন আপনি বাসের জন্য কনসিডার করতেছেন, এই এসি আর বসতে আরাম। সেম কোশ্চেন কার জন্য কনসিডার করতেছেন? বাসের জন্য কনসিডার করতেছেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন না বুঝতেছেন না? জি স্যার। আচ্ছা আমি এবার তাইলে বাস, এরকম মনে করেন 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের এসি, আর 2 নাম্বার কোশ্চেন কি? 2 নাম্বার কোশ্চেন হচ্ছে বসতে আরাম। প্লাস হচ্ছে আমি গাড়ির জন্য একটা টেবিল বানাই, কোশ্চেন দুইটা, একটা হচ্ছে বাস আর বসতে আরাম। এখন আমি যদি আপনাদের 11 জনকে জিজ্ঞেস করি যে তুমি বাসের এসিটা তোমার কেমন লাগে, তুমি এটাকে একটা নাম্বার দিবা 1 থেকে 5 এর মধ্যে। মুস্তাফিজ আপনি বলেন এই বাসের এসিকে আপনি কত নাম্বার দিবেন? 2 স্যার। 2 দিবেন। আর এই গাড়ির এসিকে কত দিবেন? 4। 4 দিবেন। এবার আসিফ বলেন আপনি বাসের এসিকে কত দিবেন? 6। 1 থেকে 5 এর মধ্যে দিতে হবে, 1 থেকে 5 এর বেশি দেওয়া 5 যাবে স্যার, না। 5। আর এই বাসের এসিকে কত দিবেন? তাও 5 স্যার। এই বাসে কি এসি আছে? পাবলিক বাসে কোন বাসে আপনি এসি পাইছেন জীবনে কোনোদিন? স্যার বিআরটিসি বাসগুলো আছে স্যার। আমি তো ভাই বিআরটিসি বাসে সরি নেই। আপনি নরমালি লোকাল বাসের কথা চিন্তা করেন, এগুলোতে এসি থাকে কোনোদিন? না স্যার। একটা রিজনেবল ভ্যালু দেন, 1 থেকে 5 এর মধ্যে কত দিবেন আপনি? স্যার 2। 2 দিবেন। আচ্ছা এবার হচ্ছে আরিফ বলেন আপনি বাসের এসি আছে নাকি নাই, মানে বাসের এসি বাতাস আপনার কেমন লাগে, আপনি কত দিবেন? স্যার 3 দিব। বাসে তো এসি থাকেই না, তাও 3 দিবেন। বাহ। আর কি বলে আসিফ গাড়ির এসি থাকার পরও 2 দিতেছেন? স্যার আমি বলছি স্যার বাসে 2 আর কারে স্যার 5 এরকম বলছি। আমি ভুল লিখছি। আচ্ছা আরিফ বলেন, আরিফ হচ্ছে বাসেরটাকে 3 দিবেন, গাড়িটাকে কত দিবেন? 4.5 স্যার। মাগো বাবা ওরে। আরিফ দেখি আমার মতো অবস্থা 4.75। মাহমুদুর রহমান স্যার মতো। এভারেজ আচ্ছা, স্যার দিয়ে দিবেন। এবার মনে করেন আপনাদেরকে যদি আমি আবার বলি 2 নাম্বার কোশ্চেনটা যেটা হচ্ছে বসতে আরাম। মুস্তাফিজ বলেন বাসে বসতে কেমন লাগে, মানে 1 থেকে 5 এর মধ্যে কত দিবেন? স্যার 1 স্যার। 1 দিবেন। স্যার। আর গাড়িতে বসতে কেমন লাগে? স্যার 4। 4 দিবেন। আর আসিফ আপনার বাসে বসতে কেমন লাগে, কত দিবেন? স্যার 1। গাড়িতে বসতে কত দিবেন? 4। আরিফ বাসে বসতে কেমন লাগে, কত দিবেন? স্যার 2 দিব। 2 দিবেন। আর গাড়িতে বসতে কেমন লাগে, কত দিবেন? স্যার 5। কত? 5। 5 দিবেন। আচ্ছা এবার দেখেন আমি যদি চিন্তা করি বাসের টোটাল বসতে কেমন লাগে, আমি এই ফ্যাক্টর গুলা যদি যোগ করি, এটা হচ্ছে আমার 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনটা কি ছিল? এসি। এসি। আর 2 নাম্বারটা ছিল আরাম। তাইলে এই এসির ভ্যালু গুলো যদি আমি এভারেজ করি একটা ভ্যালু পাবো না? আর এই জি স্যার। আরামের ভ্যালু গুলো যদি এভারেজ করি একটা তো ভ্যালু পাবো। তাহলে বাসের জন্য টোটাল একটা স্কোর পাবো না আমি? জি স্যার। এই স্কোরটাকে বলা হচ্ছে ইউটিলিটি স্কোর। ইউটি। আমরা বলি না যে বাসার ইউটিলিটি বিল মানে সুযোগ সুবিধা, গ্যাসের বিল, পানির বিল, ইলেকট্রিক বিল, এগুলাই তো ইউটিলিটি বিল। জি স্যার। আমি যে বললাম বাসের এসি আর কমফোর্ট, এগুলো কি বাসের সুযোগ সুবিধা না? জি স্যার। তার মানে এগুলো হচ্ছে বাসের জন্য ইউটিলিটি। ঠিক না ভুল? ঠিক স্যার। জি স্যার। তার মানে দেখেন আপনার এসি, তারপর হচ্ছে টিভি, তারপর হচ্ছে বাসে আপনাকে খাবার দিচ্ছে নাকি দিচ্ছে না, এগুলো হচ্ছে ইউটিলিটি। তো বাসের ইউটিলিটি আপনি এভাবে করে বের করতে পারবেন, তাহলে কি কারেক্টটাও পারবেন না? জি স্যার। আপনার এই দুইটার মধ্যে ইউ বাস আর হচ্ছে ইউ কার, যেটার ভ্যালু বেশি হবে আপনি কি ওইটাতে যাবেন নাকি অন্যটাতে যাবেন? যেটা বেশি হবে এটাতে যাবো স্যার। যদি ইউ বাসের ভ্যালু বেশি হয় তার মানে কি আপনি বাসে ট্রাভেল করবেন, যদি ইউ কারের ভ্যালু বেশি হয় তাহলে আপনি কিসে ট্রাভেল করবেন? কারে। এটা কি সবাই বুঝছেন এতটুকু? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ট্রান্সপোর্টেশনে নরমালি আমাদের পার্সোনাল লাইফে ইউটিলিটি জিনিসটা আমরা শুনি সব সময়, তাই না? জি স্যার। আমরা সব সময় শুনি যে ইউটিলিটি বিল মানে হচ্ছে গ্যাস বিল, পানির বিল, আর কি আছে, নিউজ পেপারের বিল, অনেক কিছু আছে। কিন্তু কোনোদিন কি বিজ ইউটিলিটি এই ওয়ার্ডটা শুনছেন? না স্যার। এই ওয়ার্ডটা কি শুনছেন? না স্যার। বাট ট্রান্সপোর্টেশনে শুনবেন। এই যে দেখেন এখানে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, লাস্ট লাইন আছে স্যার। লাস্ট সেকেন্ড লাইন স্যার। এই যে You have দেখেন this দেখছেন? ইউটিলিটি। হ্যাঁ স্যার। দেখেন আমার ট্রান্সপোর্টেশনের জন্য যদি সুবিধা হয়, গাড়ির মধ্যে এসি আছে নাকি, টিভি আছে নাকি, ফুড দেয় নাকি,
এগুলো যদি হচ্ছে ইউটিলিটি হয়, তাহলে ডিসইউটিলিটি কি হবে বলেন তো? কমন সেন্স কি বলে? স্যার দেয় না এগুলা। ভাই দেয় না, যদি না দেয় আপনি এগুলো স্কোর কমাই দিবেন। এগুলোকে আমি কনসিডার করতেছি ইউটিলিটি বা সুবিধা হিসাবে। এবার আপনি বলেন, আপনার কাছে বাসে চড়তে গেলে বা কোনো একটা মানে কোনো একটা ট্রান্সপোর্টেশন মাধ্যম ইউজ করলে ওইখানে কোন জিনিসগুলা জন্য আপনি জিনিসটাকে আসলে পছন্দ করবেন না? এই তিনটা ফ্যাক্টর, এসি, টিভি, ফুড, এগুলো থাকলে আপনি ব্যাপারটাকে পছন্দ করবেন। কি থাকলে আপনি পছন্দ করবেন না? কোন জিনিসগুলো আপনার জন্য নেগেটিভ ইমপ্যাক্ট আনবে বলেন তো? সিটে কমফোর্ট। ভাই কমফোর্ট তো ইউটিলিটি। ও বাসটা স্যার ঘন ঘন দাঁড়ায় স্যার। এটা কি লিখছি? ভাড়া। ভাড়া কি ডিসইউটিলিটি না? সহজ কথায় বললে যেটা বাড়লে মানে যেইটার ভ্যালু বাড়লে আপনি জিনিসটাকে পছন্দ করবেন, এটা হচ্ছে ইউটিলিটি। আর যেটার ভ্যালু বাড়লে আপনি জিনিসটাকে অপছন্দ করবেন, ওইটা কি? ডিসইউটিলিটি। যদি বাসের মধ্যে তাহলে এসি এখানে- বাড়ে তাহলে আপনার এটা ইউটিলিটি, টিভি বাড়লে ইউটিলিটি, খাবার বাড়লে ইউটিলিটি। কিন্তু ভাড়া বাড়লে এটা কি ইউটিলিটি? না স্যার। ভাড়া বাড়লে কি আপনি খুশি হবেন? না তারপর মনে করেন ট্রাভেল টাইম, আপনার বাসে ট্রাভেল করতে অনেক বেশি টাইম লাগতেছে, Yes, sir. এই ট্রাভেল টাইম বাড়লে এটা কি ইউটিলিটি না ডিসইউটিলিটি? Easily- আপনি কি খুশি হবেন আপনার যদি ট্রাভেল করতে বেশি সময় লাগে? না স্যার। কখনোই খুশি হবেন বলে মনে হয় না, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে একটু চিন্তা করেন, একটু দাঁড়ান। আরে আসিফের কি সর্দি লেগে গেছে ক্লাস করতে করতে? তো সবসময় না, এরকম কাছে। আচ্ছা, তার মানে হচ্ছে এরকম ভুর ভুর আওয়াজ করে কি একটু ভুর ভুর? আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে আমি যদি একটু খেয়াল করেন এরকম ডিসইউটিলিটি নিয়ে চিন্তা করি, আমি এখন কি সুবিধা নিয়ে চিন্তা করতেছি না অসুবিধা নিয়ে চিন্তা করতেছি বলেন তো? অসুবিধা নেই। অসুবিধা নিয়ে চিন্তা করতেছি। আমি মনে করেন দুইটা ইউটিলিটি ফাংশন পাইলাম, সরি দুইটা ডিসইউটিলিটি ফাংশন পাইলাম। একটা হচ্ছে মনে করেন ডিসইউটিলিটি অফ বাস, একটা হচ্ছে ডিসইউটিলিটি অফ কার। ঠিক আছে, আপনি যদি ডিসইউটিলিটি অফ বাস থেকে ডিসইউটিলিটি অফ কার বাদ দেন এবং ভ্যালুটা যদি পজিটিভ আসে, তাহলে আপনি কি গাড়িতে যাবেন নাকি বাসে যাবেন বলেন তো? বাসে স্যার। বাসে স্যার। আল্লাহ, আমাকে বলেন যে ডিসইউটিলিটির মান কারে যাব স্যার? ডিসইউটিলিটি বাসের বাড়ছে, এজন্য কারে যাব? কারে যাব? হ্যাঁ, যদি এই ডিসইউটিলিটি বাস থেকে ডিসইউটিলিটি কার বাদ দিয়ে ভ্যালুটা পজিটিভ আসে, তার মানে কোনটার জন্য ডিসইউটিলিটির ভ্যালু বেশি? বাসের জন্য বেশি না? বাসের জন্য। তাহলে আমি বাসের অবশ্যই জন্য। ট্রাভেল মোড হিসেবে বাছাই করব কোনটাকে? কার। গাড়ি। কার। আমি গাড়িকে পছন্দ করব। যদি আপনার এই ডিসইউটিলিটি অফ বাস থেকে ডিসইউটিলিটি অফ কার বাদ দেওয়ার পর ভ্যালুটা নেগেটিভ আসতো, তাহলে কি হইতো? উল্টো হচ্ছে। উল্টা হইতো। আপনি তাহলে ট্রাভেল মোড হিসেবে কোনটাকে বাছতেন? বাসকে। বাসকে বাছতাম, কারণ হচ্ছে বাসের ডিসইউটিলিটির ভ্যালু কারের ডিসইউটিলিটির ভ্যালু থেকে কম। ঠিক? জি স্যার। আচ্ছা, যদি দুইটা সমান আসতো, ডিসইউটিলিটি অফ বাস ইজ ইকুয়াল টু ডিসইউটিলিটি অফ কার, তাইলে কি হইতো? আপনার গাড়ি এবং বাসে ট্রাভেল করার সম্ভাব্যতা বা প্রবাবিলিটি কত? 50-50। 50-50। এতটুকু বুঝছেন? জি স্যার। জি স্যার। দেখেন এখানে কিছু কথাবার্তা লেখা আছে, দেখেন যে দেখতেছেন এক নম্বরে কি লিখছে? সিআইজেড মানে হচ্ছে 2 নাম্বার মোডে ট্রাভেল করার খরচ মাইনাস 1 নাম্বার মোডে ট্রাভেল করার খরচ যদি পজিটিভ হয়, তাহলে আমরা কয় নাম্বার মোডে যাব? 1 নাম্বার মোড। আমি এখানে 2 এর জায়গায় লিখছিলাম বাস, 1 এর জায়গায় লিখছিলাম কার। ঠিক আছে? জি স্যার। আর ডিসইউটিলিটি ফাংশনটাকে ওরা সিআইজে দিয়ে বা কস্ট ফাংশন হিসেবে প্রকাশ করছে, আমি নরমালি ডি লিখছিলাম, একই কথা। আবার দেখেন 2 নাম্বার মোড থেকে 1 নাম্বার মোডের কস্ট ফাংশনের ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আপনি কোন নাম্বার মোডটা চুজ করবেন? 2 নাম্বার। বাস চুজ করবেন, একটু আগে যেটা দেখলাম। আর যদি দুইটার ভ্যালু একটা থেকে একটা বিয়োগ করার পরে মানে 0 আসে, মানে কি দুইটাই সমান না? জি স্যার। যদি এটা থেকে এটা বিয়োগ করলে ভ্যালু 0 আসে, তার মানে কি দুইটার ভ্যালু সেম। সেই ক্ষেত্রে কি দেন বোথ মোড হ্যাভ ইকুয়াল প্রবাবিলিটি, 50-50। দুইটারই মানে প্রবাবিলিটি কত? 50-50। সমান সমান। এতটুকু কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমরা বাইনারি মোডে বা বাইনারি লজিক মডেলে যেটা করি, আমরা ধরে নেই যে আমাদের হাতে অপশন হচ্ছে দুইটা, হয় 1 নাম্বার অপশন নাইলে 2 নাম্বার অপশন। আমরা
এই 1 আর 2 মিলায় টোটাল প্রবাবিলিটি কত হবে বলেন তো? 1 নাম্বার মোডে ট্রাভেল করার সম্ভাব্যতা প্লাস 2 নাম্বার মোডে ট্রাভেল করার সম্ভাব্যতা ইজ ইকুয়াল টু কত হবে? সে যে বলতে পারবেন তাকে একটা 1 টাকার চকলেট খাওয়াবো। স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার। আমি বলতেছি এই বাইনারি লজিক মডেলে আমি যে জিনিসটা বের করব সেটা হচ্ছে আমি ধরে নিব আমার কাছে ট্রাভেল করার জন্য দুইটা মোড অ্যাভেলেবেল আছে, একটা ধরলাম হচ্ছে বাস, একটা ধরলাম হচ্ছে কার। এখন আমার কাজ হচ্ছে বাসে ট্রাভেল করার সম্ভাব্যতা কত পার্সেন্ট বা কতটুকু বা প্রবাবিলিটি কতটুকু আর কারে ট্রাভেল করার প্রবাবিলিটি কতটুকু এটা বাইর করা। এখন আমাকে বলেন যে টোটাল এই বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি প্লাস কারে ট্রাভেল করার প্রবাবিলিটি দুইটা মিলাই ভ্যালুটা কত হবে? 1 হবে। এটাই তো জানতে চাচ্ছিলাম, এজন্যই তো 1 টাকা দামে চকলেট খাওয়াবো বলছি। এইটা তারা পাই গেছে। ঠিক আছে, আচ্ছা চকলেট খাওয়ানোর সম্ভাব্যতা কতটুকু বাইর করেন বাসায় ক্যালকুলেশন করে, দেখবেন যে 0% আসছে। 0%। আচ্ছা এখন দেখেন যে আমরা যদি একটার জন্য সম্ভাব্যতা বের করতে পারি, মনে করেন আপনি বাসের জন্য প্রবাবিলিটি পেয়ে গেছেন, তাহলে 1 থেকে বাসের প্রবাবিলিটি বাদ দিলে আপনি কারের প্রবাবিলিটি পেয়ে যাবেন না? জি স্যার। জি স্যার। অথবা আপনি যদি কারের প্রবাবিলিটি বের করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে 1 থেকে আপনি যদি কারের প্রবাবিলিটিটা বাদ দেন তাহলে কি আপনি বাসের প্রবাবিলিটি পাবেন না? জি স্যার। আচ্ছা এবার আমারে বলেন যে আমরা যদি বাসের প্রবাবিলিটি বাইর করতে যাই তাহলে নরমালি প্রবাবিলিটি মনে করেন পি বাস, এটা আমরা কেমনে বাইর করি বলেন তো? টোটাল বাসের ট্রাভেলের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল ট্রাভেল হবে না? ওই পার্টিকুলার ইভেন্ট ডিভাইডেড বাই কি টোটাল ইভেন্ট না? প্রবাবিলিটি নরমাল সূত্র কি? জি স্যার। একটা পার্টি, ওই যে আমরা ছোটবেলায় হেড আর টেইলের কাহিনী পড়ছিলাম না, টস করলে হেড উঠবে না টেইল উঠবে। হ্যাঁ। তো আপনি একটু চিন্তা করেন, ওই ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমাদের একটা পয়সাকে টস করলে হয় উঠতে পারে হেড অথবা উঠতে পারে কি টেল। তার মানে ইভেন্ট হইতে পারে কয়টা টোটাল? দুইটা। দুইটা। কিন্তু আপনাকে কোশ্চেন করা হচ্ছিল টেইল উঠার সম্ভাব্যতা কত, তাইলে প্রবাবিলিটি হচ্ছে এক্সপেক্টেড আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। আপনার এক্সপেক্টেড আউটকাম কয়টা? একটা না? একটা। এটা হচ্ছে টেইল উঠা টেইল একটা, আর ডিভাইডেড বাই কি টোটাল আউটকাম। আপনার আউটকাম আসতে পারে কি কি, হয় আসবে টেইল নাইলে হেড, 2, তার মানে 0.5। এভাবে আমরা প্রবাবিলিটি চেক করি না ছোটবেলায়? এখন দেখেন এখন আমি হিসাব করতেছি যে বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি কত, এখানে যেটা হবে যে টোটাল বাসে ট্রাভেল করার মানে কি বলবো সংখ্যা ডিভাইডেড বাই টোটাল ট্রাভেল বাস আর কার মিলায়, এটাই তো হবে। এখানে দেখেন এখানে একটা ঝামেলা হচ্ছে, এই বাসে ট্রাভেল করার যে সংখ্যাটা এটা আপনি নরমালি পান না, এটা আপনি পান হচ্ছে এক্সপোনেনশিয়াল হিসাবে, কারণ আপনার কাছে কিন্তু সংখ্যাটা নাই, আপনার কাছে কিসের ভ্যালু আছে? এই সিআইজে ইউটিলিটির ভ্যালু আছে, তাই না? এই ইউটিলিটির ভ্যালু থেকে আপনি যদি বুঝতে চান আসলে বাসে ট্রাভেল করার সম্ভাব্যতা কিরকম, সেই ক্ষেত্রে আপনাকে এটারে নেগেটিভ এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে বসাইতে হবে ভ্যালুটাকে। এটা আমরা গ্রাফিক্যালি হয়তো আরো ভালো বুঝতে পারবো দেখলে, বাট আজকে গ্রাফের দিকে যাব না, আজকে জাস্ট সূত্রটা দেখেন যে উপরে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে, ঠিক আছে? একটু দাঁড়ান আমি একটু জিনিসগুলো মুছা দিই। দেখেন উপরে খেয়াল করতেছেন ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে টু দি পাওয়ার 1 না? এই সিআইজে হচ্ছে আমার 1 নাম্বার মোডে ট্রাভেল করার জন্য ডিস ইউটিলিটি ফাংশন, আমি লেখা দিই সিআইজে টু দি পাওয়ার 1, এটা হচ্ছে ডিস ইউটিলিটি ফর মোড কত 1। তো আপনি যদি ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে টু দি পাওয়ার 1 করেন তাহলে আপনি হচ্ছে মোটামুটি ধারণা করতে পারবেন, মানে এই ইকুয়েশন থেকে আপনি বুঝতে পারবেন যে 1 নাম্বার মোডে আসলে কতগুলো ট্রাভেল হইতে পারে। আর নিচে কি টোটাল ট্রাভেল আসবে না? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআইজে টু দি পাওয়ার n, এটা তো আসছে আমার 1 নাম্বার মোডের জন্য, সঙ্গে কি 2 নাম্বার মোডেরটাও আসবে। দুইটা কি করলাম যোগ করব, কাজ শেষ। কথা কি বুঝছেন? আচ্ছা তাইলে আমাকে এবার কে বলবেন,
আমি যদি PIZ2 এই সূত্রে অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা কি হবে বলেন? এটা কে বলবেন? e to the power beta টি এর উপরে যে পাওয়ার আছে এটা 2 হয়ে যাবে। e to the power না। minus beta CIJ to the power 2 হবে। 2 এটা পাওয়ার জি না। স্যার। আরেকবার আমি কিন্তু বলতেছি এই CIJ এর উপর যে সংখ্যাটা লেখা আছে এটা কিন্তু পাওয়ার না। ও আচ্ছা। এটা 2 নাম্বার মোডের জন্য। এটা হচ্ছে 2 নাম্বার মোডের জন্য ডিসইউটিলিটির ভ্যালু, ঠিক আছে? এজন্য জি, আমি স্যার। এখানে 2 লিখছি বোঝানোর জন্য। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমাদের টার্গেট হচ্ছে এই যে CIJ, আমি বলতেছি ডিসইউটিলিটির ভ্যালুটা আমার জানা লাগবে। আমি যদি এই CIJ এর ভ্যালু বের করতে পারি তাহলেই তো ইকুয়েশন অ্যাপ্লাই করলে আমার কাজ শেষ। কিন্তু এখানে যে একটা বিটা আছে না, বিটা, জি স্যার। এই দেখেন এখানে বলা আছে বিটা ইজ দা প্যারামিটার ফর ক্যালিব্রেশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্যাক্টর, মানে মডেল ক্যালিব্রেশন ফ্যাক্টর। এই বিটার মান সরাসরি আপনাকে বলে দেওয়া থাকবে, বোঝা গেছে? সো বিটা নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের টেনশন কারে নিয়ে? CIJ নিয়ে। এই ডিসইউটিলিটির ভ্যালুটা বাইর করতে হবে। এটার ভ্যালু কেমনে বাইর করব? এখানে একটা ইকুয়েশন দেখতেছেন, CIJ সমান সমান A1 TIJ টু দি পাওয়ার V, A2 TIJ টু দি পাওয়ার W, A3 TIJ টু দি পাওয়ার T, দেখতেছেন? জি স্যার। এই A1 A2 এগুলো হচ্ছে নরমাল কনস্ট্যান্ট। এই ভ্যালুগুলো হচ্ছে আপনি জানবেন, অটোমেটিক জানবেন বা অটোমেটিক প্রেডিক্ট করতে পারবেন। বাট TIJ টু দি পাওয়ার V হচ্ছে ইন ভেহিকল ট্রাভেল টাইম, ট্রাভেল টাইম। মানে হচ্ছে আপনার গাড়িতে কতক্ষণ বসে থাকা লাগে, ঠিক আছে? জি স্যার। TIJ টু দি পাওয়ার W কি? ওয়াকিং টাইম, মানে আপনার বাস স্ট্যান্ডে যাইতে কতক্ষণ হাঁটতে হয় এবং বাস স্ট্যান্ড থেকে নেমে কতক্ষণ হাঁটতে হয়, ঠিক আছে? জি স্যার। আর TIJ টু দি পাওয়ার Tটা কি? দাঁড়ান, এটা তো বাসের জন্য কতক্ষণ স্যার তারা থাকতে হবে স্যার? মনে হয়, মানে সরি একটু ভুল বলছি, এই TIJ টু দি পাওয়ার Wটা ওয়েটিং টাইম না, এটা হচ্ছে ওয়াকিং টাইম। না সরি, এটা ওয়াকিং টাইম, হ্যাঁ। এইটা হচ্ছে বাসের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে, এরকম কিছু একটা ওয়েট করা লাগে। এটাও এরকম কোন একটা টাইম। আর এই যে FI যে দেখতেছেন এটা হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে ভাড়া, ঠিক আছে? মানে হচ্ছে আপনার বাসে ট্রাভেল করতে কত টাকা লাগে, বাসের ভাড়া কত, বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আর এই যে সাইজে, এই সাইজেটা কি? সাইজেটা হচ্ছে ভুলে গেলাম তো, কোথাও বলা আছে দেখি। ও এটা কিসের ভ্যালু? এটা মনে ফুয়েল কস্ট, মনে নাই আমার, মানে কোন ধরনের একটা কস্ট হবে এটা, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে ফুয়েল কস্ট। আর এটা হচ্ছে কমফোর্টের জন্য একটা ফ্যাক্টর, এটা হচ্ছে কি? এই সিগমাটা হচ্ছে কমফোর্ট ফ্যাক্টর বা কমফোর্ট লেভেল। তার মানে আপনি যদি ওই যে মুস্তাফিজ, আরিফ, আমজাদ থেকে আমি যেভাবে স্কোর নিলাম ওইভাবে স্কোরিং করি তাহলে এই CIJ এর একটা ডিসইউটিলিটির ভ্যালু পাবো না? জি স্যার। জি স্যার। আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা বের করা, বোঝা গেছে? জি আচ্ছা স্যার। দেখি তো এখানে আসলে কোনটা কি, একটু ভুলে গেছি, কনফিউশন লাগছে, একটু জিনিসগুলো মনে করি, দাঁড়ান। পিডিএফটা কই? একটু পিডিএফ দেখতেছেন না এখন? জি স্যার। জি স্যার। এই যে এখানে দেখেন বলা আছে যে, ও দেখেন এই যে TIJ টু দি পাওয়ার W হচ্ছে ওয়াকিং টাইম, ঠিক আছে? আর TIJ টু দি পাওয়ার T হচ্ছে ওয়েটিং টাইম এট স্টপ, হ্যাঁ, বাসের জন্য কতক্ষণ ওয়েট করা লাগে। আর এই যে FI যেটা কি? বাসের ভাড়া, ফেয়ার চার্জড। সাই যেটা হচ্ছে পার্কিং কস্ট, আমি ভুলে ফুয়েল কস্ট বলছিলাম, এটা কি কস্ট? পার্কিং কস্ট। আর সিগমাটা হচ্ছে প্যারামিটার রিপ্রেজেন্টিং কমফোর্ট এন্ড কনভেনিয়েন্স, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন আমরা যদি এটার কথা আবার ভুলে যাই, আমরা যদি আবার আমাদের ওই স্লাইডে ব্যাক করি, আচ্ছা এই ডিসইউটিলিটি মানে ডিসইউটিলিটি ফাংশনটা বা CIJ এর ভ্যালু কিভাবে বের করতে হবে বুঝছেন না? বুঝছি অঙ্ক স্যার। করলে স্যার আরো ক্লিয়ার বুঝতে পারবো। জাস্ট একটু সহজ ভাষায় মনে রাখেন, অনেকগুলা মানে কোএফিসিয়েন্ট দিয়ে জাস্ট হচ্ছে অনেকগুলা খরচকে মাল্টিপ্লাই করতেছি। জি স্যার। এবং বলছিলাম ট্রান্সপোর্টেশনের সময়ও কিন্তু একটা খরচ, খরচ। টাইম, কমফোর্ট সবই হচ্ছে খরচ। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এবার হচ্ছে আমরা অঙ্ক করি, দেখেন আচ্ছা না করলে হয় না স্যার। আজকে কয়টা বাজে? দেখি না। 4:56 আপনারা বলেন আপনারা কি আজকে অঙ্কটা দেখবেন নাকি দেখবেন না? দেখবো না। তাইলে আমরা ফাংশনটা আরেকটু সহজ করে আরেকবার লিখে তারপর হচ্ছে ক্লাসটা শেষ করি আজকে, ঠিক আছে? জি স্যার। আমাদের তাইলে ডিসইউটিলিটি ফাংশন বা ডিসইউটিলিটি CIJ এর ভ্যালু যদি বের করতে চাই, CIJ সমান সমান
তাহলে কি হবে মনে করেন একটা স্পেসিফিক Position. ফ্যাক্টর a1 ইনটু হচ্ছে কি বাসে কতক্ষণ জার্নি করতে হয় বসে থাকতে হয় তাই না প্লাস a2 ইনটু বাসের জন্য কত হাঁটতে হয় ওয়েট করা লাগে কতক্ষণ তাই না প্লাস a3 ইনটু কি হবে পার্কিং কস্ট না 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 স্যার কতক্ষণ পার্কিং হাঁটতে হয় কস্ট না a3 হচ্ছে ওয়াকিং টাইম ওয়ার্কিং টাইম। ওয়াকিং টাইম বাস থেকে নেমে বাসায় যেতে কতক্ষণ হাঁটতে হয় জি স্যার প্লাস মনে করেন a4 ইনটু হচ্ছে বাসের ভাড়া প্লাস a5 ইনটু পার্কিং কস্ট পার্কিং কস্ট প্লাস সিগমা যেটা হচ্ছে কি কমফোর্ট আর কনভেনিয়েন্সের জন্য আসছে এই ইকুয়েশনটা সবাই মনে রাখবেন এটা ইউজ করি আমরা নেক্সট ক্লাসে এই অঙ্কটা করব ঠিক আছে ইনশাআল্লাহ স্যার আর চাইলে আমরা আজকে করতে পারি যদি আপনাদের সমস্যা না থাকে বুঝবো না স্যার করলে স্যার তাহলে ইনশাআল্লাহ আমরা অঙ্কটা পরশুদিন করব ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ একটা সেকেন্ড দেন আমি একটু নামটা রাখি জি স্যার আসিফ মোল্লাহুরও কি জিনিস গলার মধ্যে স্যার ইয়ে থাকে না ওইগুলো হচ্ছে মোল্লা করে। গলার মধ্যে কি থাকে না ঝুটি জি স্যার মানে জুঠি বলতে গলার মধ্যে শুধু চামড়াটাই থাকে উপরের ইয়া থাকে। আচ্ছা 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 এটা মিনিমাইজ করতে পারতেছি না কেন রোল নাম্বার 1 ইয়েস স্যার দাঁড়ান রোল নাম্বার 1 কই ইয়েস স্যার হ্যাঁ আসি আসি জানি রোল নাম্বার 1 প্রেজেন্ট রোল নাম্বার 2 ইয়েস স্যার 3 Yes, sir. রোল নাম্বার 6 এই আছে আসিফ সিগমনা স্যার আসিফ মোল্লা গুরা কিনতে গেছে রোল নাম্বার 9 সালাম স্যার রোল নাম্বার 10 রোল নাম্বার 11 ইয়েস স্যার রোল নাম্বার 12 Yes, sir. roll number 12 roll number 13 sorry 13 তো নাই 15 ইয়েস স্যার roll number 16 ইয়েস স্যার 20 ইয়েস স্যার। আচ্ছা স্যার তাহলে স্যার আব্বু কল দিছিল ওই জন্য স্যার এত সমস্যা নাই আপনাদের সাথে ইনশাআল্লাহ পরশুদিন প্রফেশনাল প্র্যাকটিস আর ক্লাস ক্লাসে দেখা হবে আমার আমার অ্যাড্রেস দিয়েছেন স্যার হ্যাঁ দিছি বাপরে আসিফ এরপর দিন থেকে আপনারা আমি কোশ্চেন করে করে অ্যাটেন্ডেন্স দিব ঠিক আছে জি স্যার এটা ভালো আমাদের স্যার আচ্ছা সবাই ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম